তবে একটা কথাই বলবো, সোনাকে আপনারা যতই পোড়াবেন ততই সোনা খাঁটি হবে। আর যারা আওয়ামী লীগ করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ভালোবাসে, তাদের মুখ থেকে, তাদের হৃদয় থেকে কখনো নামটা মুছে দিতে পারবেন না। যাই হোক, দেখে গেলাম আজকে আমাদের মনটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কষ্ট হচ্ছে, তারপরে কিছু করার নেই। জায়গায় আমি আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানুষ। এটা আমরা রড বিক্রি করবো, এর জন্য অনেকগুলাই বলতে এখন আজকে আসলাম আর বন্ধুগুলারে নিয়ে আসছি ভাঙতে এমনি। এই কেজি 40 টাকা করে হিসাবে আসে, 120 টাকা আইব। এটা নতুন বিল্ডিংয়ে 6 তলাতে পাইছি। ওইখানে ওই যে বই পুস্তক আরও অনেক কিছু পুরা ছিল। তো এটা আমি একবারে সম্পূর্ণ আগুনের কলা থেকে বের করে নিয়ে আসছি নিজের হাত থেকে। অনুভূতিটা আসলে অন্যরকম। আমি এটা নিয়ে যাব, আমার শোপিস আছে, আমি শোপিসে রাখবো এবং আমার পরবর্তী যে প্রজন্ম আসবে তারা দেখবে, এটা থেকে শিক্ষা গ্রহণ করবে যে মেয়ের ভুলের কারণে আজ বাপের এত বড় অধপতন, বাপের বদনাম, সব কিছু বাপের বদনাম হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমি একটাই কথা বলবো যে আমরা সবার স্থান থেকে ভালো কাজ করব। আসলে কিছু কিছু বিষয় থাকে, যেরকম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ছিল, হ্যাঁ, তার চাচা ছিল আবু জাহেল। আবু জাহেলের ধ্বংসস্থ বাড়ি মানুষ এখন টয়লেট হিসেবে পরিণত করছে। কেন করছে? স্মৃতি হিসাবে রাখতেছে। কিছু কিছু সময় আপনার আর একটা বিষয় আছে যে দেখুন, ফেরাউনের জামানাতে ছিল। ফেরাউনকে কিন্তু আল্লাহ তাআলা প্রায় 3500 বছর পরে তাকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে প্রচারিত করছে। কেন করছে? মানুষ এইগুলো থেকে যেন শিক্ষা গ্রহণ করে। হ্যাঁ, এই কারণে আমি জিনিসটা নিয়ে যাব স্মৃতি হিসাবে, যে পাপ করলে বাপেরও ছাড়ে না, সে মেয়ে হোক আর ছেলে হোক। আমি যদি একটা অন্যায় করে এই ভুক্তভোগী আমি যদি নাও করি, আমার পরবর্তী প্রজন্ম এটার ভুক্তভোগী হবে। ইভেন এমনও হইতে পারে যে আমার বাবা অপরাধ করছে, সে অপরাধের ভুগী আমি নিজেও হইতে পারি। এই যে বিল্ডিংটা ভাঙছি, শেখ মুজিবুরের বিল্ডিংটা ভাঙছি, দেখেন রডগুলা কাটতাছি, এখনো আরো ভাঙার সম্ভাবনা তো আছে, আরো লোকজনে ভাঙতেছে। এদিকে যান